নন্দীগ্রাম চাই 26-এর ভোটকে টার্গেটে রেখে এবার একেবারে কোমর বেঁধে মাঠে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মধ্য জানুয়ারিতে বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রের 2টি ব্লকে অভিষেকের নির্দেশেই শুরু সেবাশ্রয় শিবির। ডায়মন্ড হারবার ছাড়িয়ে এবার নন্দীগ্রামে অভিষেক সেবাশ্রয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। নন্দীগ্রাম দখলের প্রস্তুতি চলছে নাকি? অভিষেকের সেবাশ্রয়ে লুকিয়ে আছে বড় রাজনৈতিক বার্তা। স্বাস্থ্য শিবিরের আড়ালে ভোটের অঙ্ক। নন্দীগ্রামে অভিষেকের তাৎপর্যপূর্ণ পদক্ষেপে চমকে উঠল অনেকেই। যেখানে মমতা হেরেছিলেন সেখানেই অভিষেকের বড় বাজি। শুভেন্দুর গড়ে এবার তৃণমূলের সেবাশ্রয় অভিযান রাজনীতিতে নতুন উত্তাপ ছড়ালো। ভোট যুদ্ধে আগাম চাল চেলে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। জনতার চিকিৎসায় হাতিয়ার নন্দীগ্রামের রাজনৈতিক পাল্টা আঘাত তৃণমূলের। স্বাস্থ্য পরিষেবায় রাজনীতি নন্দীগ্রামে অভিষেকের মাস্টার স্ট্রোক। ডায়মন্ড হারবার মডেল এবার শুভেন্দুর কেন্দ্রে। 2021-এর ক্ষত সারাতেই কি তবে নন্দীগ্রামে অভিষেকের নতুন লড়াই শুরু হলো? দেখুন, এতদিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প। এবার সেই গণ্ডি ভেঙে রাজ্যের অন্যত্র এই প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর সেই স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে নন্দীগ্রাম, যা রাজ্যের রাজনীতিতে বরাবরই বিশেষ তাৎপর্য বহন করে। নন্দীগ্রাম শুধু একটি বিধানসভা কেন্দ্র নয়, এটি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক শক্তির ঘাঁটি। 2021 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামান্য ভোটের ব্যবধানে হারিয়ে জিতেছিলেন শুভেন্দু। সেই কারণেই নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির চালু করার সিদ্ধান্তকে রাজনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কোভিড অতিমারির সময় ডায়মন্ড হারবার মডেল এবং সেবাশ্রয় শিবির রাজ্য জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার জন্য বহু মানুষ উপকৃত হয়েছিলেন। সেই অভিজ্ঞতার পর থেকে নন্দীগ্রাম থেকে অভিষেকের দফতরে একাধিক আবেদন জমা পড়েছিল সেখানে এই ধরনের শিবির করার জন্য। এই আবেদনের পরই নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির চালু করার ভাবনা শুরু হয় অভিষেকের মনে। দীর্ঘ পরিকল্পনা এবং প্রস্তুতির পর সেই ভাবনায় বাস্তবে রূপ পেতে চলেছে। তৃণমূলের অন্দরে এই সিদ্ধান্তকে কেবল জনকল্যাণমূলক উদ্যোগ নয়, বরং রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। নন্দীগ্রামে এই শিবির চালু হওয়ার মানে একদিকে সরাসরি শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে গিয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, অন্যদিকে নন্দীগ্রামের সাধারণ মানুষকে এই বার্তা দেওয়া যে সরকার এবং পরিষেবা ভোটের অঙ্কে সীমাবদ্ধ নয়। তারা যাকেই ভোট দিক না কেন সরকারি উদ্যোগ থেকে তারা বঞ্চিত নন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী 15 জানুয়ারি থেকে নন্দীগ্রামের 2টি ব্লকে সেবাশ্রয় শিবির শুরু হবে। এই শিবিরে 7 থেকে 10 দিন চলতে পারে বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। এর আগে জানুয়ারিতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক। 2রা জানুয়ারি তিনি বারুইপুর যাবেন এবং 3রা জানুয়ারি থেকে শুরু করবেন উত্তরবঙ্গের জেলা সফর। ব্যস্ত এই রাজনৈতিক কর্মসূচির মধ্যে নন্দীগ্রামকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যা থেকে এই কেন্দ্রে রাজনৈতিক গুরুত্ব বোঝা যায়। ডায়মন্ড হারবারের বাইরে নন্দীগ্রামেই কেন সেবাশ্রয় শিবির তা রাজনৈতিকভাবে স্পষ্ট। তৃণমূলের অন্দরে এই বার্তা স্পষ্ট যে নন্দীগ্রামকে ফের দখলে আনাই তাদের লক্ষ্য। গত বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের জবাব দেওয়ার সুযোগ হিসেবে এই উদ্যোগকে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।